গুড মর্নিং এভরিওয়ান, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 25শে ফেব্রুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি কি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কে বৈজ্ঞানিক গবেষণার জন্য 33তম জিডি বিড়লা পুরস্কারে ভূষিত হয়েছেন? তো এখানে আমাদের উত্তর হবে এ অদিতি সেন দে। তো 2023 সালের জন্য 33তম জিডি বিড়লা পুরস্কার পেলেন প্রফেসর অদিতি সেন দে। তো এই পুরস্কার পাওয়া তিনি প্রথম মহিলা হলেন। তো এটি কিন্তু ইম্পর্ট্যান্ট যে জিডি বিড়লা পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলার নাম কি? নাম হচ্ছে অদিতি সেন দে। তো এই পুরস্কার তাকে কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কম্পিউটেশন রিসার্চের ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়েছে। কোয়ান্টাম ইনফরমেশন অ্যান্ড কম্পিউটেশন রিসার্চের জন্য অসাধারণ অবদানের জন্য। তো ফিজিক্সের জন্য তিনি অলরেডি 2018 সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারও তিনি পেয়েছিলেন এবং এই সম্মান পাওয়া তিনিও প্রথম মহিলা হয়েছিলেন তখন। তো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পাওয়া প্রথম মহিলার নাম হচ্ছে অদিতি সেন দে। তো এগুলোটি খেয়াল রাখবে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো জিডি বিড়লা পুরস্কারটি অসামান্য বৈজ্ঞানিক গবেষণার জন্য দেওয়া হয় এবং গত 5 বছরে একজন ভারতীয় বিজ্ঞানী যিনি 50 বছরের কম বয়সী এবং ভারতে বসবাস করছে এবং ভারতে কাজ করছে তাকেই এই পুরস্কার দেওয়া হয়। তো পুরস্কার দেওয়া হয় 1991 সাল থেকে এবং পুরস্কার দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন। পুরস্কার মূল্য কত? পুরস্কার মূল্য হচ্ছে 5 লাখ টাকা। শেষ অর্থাৎ 2022 সালে 32তম বিড়লা পুরস্কার পেয়েছিলেন নীলেশ পি মেহতা। প্রথমবার পুরস্কার দেওয়া হয় 1991 সালে, পেয়েছিলেন আশিস দত্ত। তো এগুলি কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এগুলো একটু ইম্পর্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, অপশানগুলির কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। অপশানগুলির মধ্যে এখানে রয়েছে জগৎ গুরু রাম ভদ্রাচার্য। তিনি সম্প্রতি 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন। 58তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেলেন। আচ্ছা, এস সোমনাথকে, তিনি তো ইসরোর হেড, তিনি সম্প্রতি কেপিপি নাম্বিয়ার পুরস্কার পেয়েছেন। কেপিপি নাম্বিয়ার পুরস্কার পেয়েছেন। তারপর রয়েছে প্যারেলাল শর্মা, তিনি হলেন লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন এই 2024-এ। লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার। তো এগুলোটি খেয়াল রাখবে। পরের কোশ্চেন, এআইতে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ভারতীয় স্টার্ট আপদের ক্ষমতায়নের জন্য কে IMPEL এআই প্রোগ্রাম চালু করেছে? তো এখানে আমাদের উত্তর হবে মাইক্রোসফট। তো সম্প্রতি মাইক্রোসফট আইক্রিয়েটের সাথে মিলিত হয়ে IMPEL এআই কার্যক্রমকে লঞ্চ করেছে। আইক্রিয়েট হচ্ছে মাইক্রোসফট প্রোগ্রাম ফর এমার্জিং লিডার্স ইন এআই। তো এটি লঞ্চ করার উদ্দেশ্য কি? এটি লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে সিম্পল, পুরো ভারতে এআই এর সাহায্যে স্টার্ট আপদের স্কিলফুল তৈরি করা। আর আইক্রিয়েট হচ্ছে একটি সংস্থা যারা স্টার্ট আপদের পরামর্শ দেওয়ার কাজ করে। ঠিক আছে, তো এবার দেখো, প্রথমে আমরা মাইক্রোসফটের কথা বলি। তো মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1975 সালে, আজ থেকে প্রায় 48 বছর আগে, আলবুকার্ক, নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রে। আর প্রতিষ্ঠা থেকে বিল গেটস এবং পল অ্যালেন। সদর দপ্তর 1 মাইক্রোসফট ওয়ে, রেডমন্ড, ওয়াশিংটন, আমেরিকা। চেয়ারম্যান সত্য নাদেলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এবং কারিগরি উপদেষ্টা অর্থাৎ টেকনিক্যাল অ্যাডভাইজার বিল গেটস। তো এগুলোটি খেয়াল রাখবে। পরের কোশ্চেন, উত্তরপ্রদেশের প্রথম কচ্ছপ সংরক্ষণাগার কোথায় স্থাপিত হয়? তো এখানে আমাদের উত্তর হবে গুন্ডাতে। তো উত্তরপ্রদেশের প্রথম কচ্ছপ সংরক্ষণ রিজার্ভ, এটি উত্তরপ্রদেশের গুন্ডা জেলায় স্থাপন করা হয়েছে। টার্টল সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন ইন্ডিয়া সরজু নদীতে এই কচ্ছপ সংরক্ষণ রিজার্ভ স্থাপন করবে। তো প্রতি বছর 23শে মে
আমরা বিশ্ব কচ্ছপ সংরক্ষণ দিবস কিন্তু পালন করছি। তো ভারতে প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। এশিয়ান কিং শকুন সংরক্ষণ কেন্দ্র উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে অবস্থিত। ভারতের প্রথম ঘাস সংরক্ষণ কেন্দ্র উত্তরাখণ্ডের রানীক্ষেতে অবস্থিত। এবং 2023 সালের বন্যজীব সংরক্ষণ পুরস্কার 2023 পেয়েছিলেন কাশ্মীরের আলিয়া মীর। তো এখানে আমি এই প্রশ্নের সঙ্গে আরও কিছু তথ্য দিয়ে দিলাম যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো একটু খেয়াল রাখবে।